জাপানের এক চিড়িয়াখানায় খুন করা হলো ৫৭ তুষার বানরকে। তাদের অপরাধ, জাপানে নিষিদ্ধ এক প্রজাতি বানরের সঙ্গে তারা সঙ্গমে লিপ্ত হয়েছিল। এই অপরাধেই বিষাক্ত ইনজেকশন দিয়ে দেওয়া হলো বানর নিধন। এই নৃশংস পশু হত্যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। পূর্ব টোকিওর চিবা প্রদেশে ফুতসুয়েতে তাকাগোইমা নেচার জুতে একটি ঘরে রাখা ছিল ১৬৪ জাপানি বানরকে। হঠাৎই চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করেন এগুলোর মধ্যে এক তৃতীয়াংশই রেসাস মাকাকিউ নামে বিশেষ প্রজাতির এক বানরের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে। মূলত ভারত ও চীনের এই বানর জাপানি পরিবেশ আইনে ২০১৩ সালে সংশোধন অনুযায়ী সে দেশে নিষিদ্ধ। সেজন্য সেগুলো সেখানে পরিচিত এলিয়েন হিসাবে। তাই আইনের দোহাই দিয়ে শুক্রবার সকালে প্রাণঘাতী ইনজেকশন পুশ করে মেরে ফেলা হলো ৫৭ তুষার বানরকে। মৃত বানরদের আত্মার শান্তিতে আবার একটি সমাধিও তৈরি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই মর্মান্তিক নিধনের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়েছেন বহু মানুষ। চিবা প্রশাসনের সাফাই, দেশের পরিবেশ রক্ষার স্বার্থে বানরগুলোকে মারতে হয়েছে। তবে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের দাবি ব্যতিক্রম সবসময়ই থাকে। এই বিশেষ ক্ষেত্রে অনুমতি চাইতে পারত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কয়েকজন পরিবেশবিদদের আবার মত, আপাতদৃষ্টিতে এটা মর্মান্তিক বলে মনে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটা করা জরুরি ছিল। সেজন্যই তুষার বানরের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।